হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো সোমবার, আর এখন ঘড়িতে ওই সকাল 7টা মতন বাজছে। আর এখন থেকেই আজকের ব্লগটা তোমাদের সাথে করে নিয়ে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি, আর তারপরে এই যে গরম গরম 2 কাপ আদা চা বানিয়ে নিয়েছিলাম। আসলে এখন না কেন জানি না দুধ চা তেমন একটা খেতে ভালো লাগে না, তবে বাড়িতে কিন্তু সকলেই দুধ চা খায়। আর আমি এই যে সকাল সকাল এই র চা বানিয়েছিলাম, সেটাই কিন্তু খেয়ে নিলাম। আর আমি যখন র চা বানাই না, সাথে কিন্তু লং, গোলমরিচ আর আদা দিয়েই বানিয়ে থাকি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য উপকারী। তো সেই কথাটা মাথায় রেখেই সকাল সকাল 2 কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি, আর সংসারের কাজ করার জন্য কিন্তু এনার্জিটা দ্বিগুণ বাড়িয়ে নিলাম। তো সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এই যে বেডরুমে চলে এসেছি, এসে এই যে কাজকর্মগুলো কিন্তু করতে লেগে গিয়েছি। সব থেকে প্রথমে ব্রেকফাস্টটা সেরে যে কাজটা করতে আমি শুরু করলাম, সেটা হলো এই যে বাসি বিছানাটা তোলা। সকালে না একদম বিছানাটা তোলা হয়নি, ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর না হয় বিছানাটা তুলে নেব। তো এই যে যথারীতি এখন কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল। ঘরের বিছানাটা তুলে এসে এই যে চলে এলাম এখন কিচেনে এসে এই যে চায়ের জন্য যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোই কিন্তু এখন ভালো করে ধুয়ে জল ঝরতে উপর করে এখানেই রেখে দিচ্ছি। আর কি জানো তো, ঘরের বিছানাটা যতক্ষণ না তুলতে পারি আমার মনে হয় যেন আমার কোনো কাজই সংসারে শুরু হয়নি। আর ঘরটাও কিন্তু বড্ড অগোছালো লাগে যতক্ষণ না ঘরের বিছানাটা তোলা হয়। তো সেই কারণে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ঘরের বিছানাটা আমি তুলে নিতে পারি। তো যাই হোক, আগে পরে সে তো হয়েই যায়, কখনো সংসারের কাজ তো এরকমই হয়, তাই না? সব দিন তো একই রকম নিয়ম মেনে কখনোই সংসারের কাজগুলো হয় না। আর এই যে দেখো, ওদিকে কিছুটা কাজ সেরে নিয়ে আমি কিন্তু এখন বেডরুমে চলে এসেছি। এখন এই যে ডেইলি ক্লিনিংয়ের কাজগুলো থাকে না, সেটাই কিন্তু সেরে নেব চটপট। সকাল সকাল ঘুম থেকে উঠলে এই কাজগুলো যদি করে নেওয়া যায়, তারপরে দেখবে আর যে বাকি কাজগুলো থাকে না, সেগুলো কিন্তু করতে খুব একটা সময় লাগে না, আর তার সাথে এনার্জিটাও কিন্তু আমরা পেয়ে যাই। পরপর প্রথমে বেডরুমের কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকটা গেলে পরে দেখবে সহজেই কিন্তু কাজগুলো আমরা গুছিয়ে করতে পারি। আর এই যে প্রথমে ঘরের যে সোফাটা রয়েছে, সোফাটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু কুশনটাকে আবারও জায়গা মতো সাজিয়ে রেখে দিলাম। আর এই যে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা রয়েছে, আয়নার ওপরে প্রত্যেক দিনই একটু একটু ধুলো কিন্তু পড়েই থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা হাতে কিছুটা সময় নিয়ে এইগুলোকে ক্লিন করে নেওয়ার। যেমন আয়নার ওপরে ধুলো পড়ে, ঠিক তেমনই পরে কিন্তু এই নিচের দিকটাতেও। সেই জন্য আমি চেষ্টা করি কলিন দিয়ে এইরকমভাবে প্রত্যেক দিন একটুখানি সময় নিয়ে ক্লিন করার। এতে করে দেখবে ফার্নিচারগুলো কিন্তু বেশ টেকসই হবে, আর তার সাথে সাথে দেখতেও ভালো লাগবে। তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই যে আমি সংসারের কাজের পাশাপাশি একটা অফিসিয়াল কাজের সাথেও যুক্ত রয়েছি। তো সেই কারণে আমাকে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয়। তবুও হাজারো ব্যস্ততার মাঝে আমি আমার এই শান্তির জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখার কিন্তু চেষ্টা করি। আসলে আমি কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাকে একটা অভ্যাসের মধ্যে ফেলে দিয়েছি, যে কারণে আমার এই কাজগুলোকে কিন্তু কখনোই এক্সট্রা বলে মনে হয় না। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটা কিন্তু আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। আসলে আমরা যদি 1 থেকে 2 দিন বাদেও এইভাবে ঘরের ফার্নিচারগুলো ক্লিন করতে পারি, তাহলে দেখবে চট করে কিন্তু ফার্নিচারগুলোতে ধুলো ময়লা বসতে পারে না। আর এতে করে আমাদের ঘরটা যেমন উজ্জ্বল আর চকচকে থাকবে, তার সাথে ফার্নিচারগুলোও কিন্তু থাকবে বেশ ক্লিন।
আর কি বলো তো, এই ঘরটা যেহেতু আমাদের কাছে একটা শান্তির জায়গা, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যদি সবসময় আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে নিজের মধ্যে কিন্তু কখনোই নেগেটিভিটি কাজ করতে পারে না, সব সময় কিন্তু একটা পজিটিভ এফেক্ট আসবেই, এটা আমার মনে হয়। আর তোমরাও এই কাজটা করে দেখো, দেখবে কিছু না কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে। একটা ঘর গোছাতে যে সব সময় দামি দামি ফার্নিচার কিনেই গোছাতে হবে তা কিন্তু আমার একদমই মনে হয় না। ঘরের টুকিটাকি যা জিনিসপত্র থাকে সেগুলোই যদি আমরা সাজিয়ে গুছিয়ে এইরকম পরিষ্কার করে রাখতে পারি তাহলে দেখবে আমাদের এই ছোট ভাঙা কুটিরও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা একটা নিজস্ব ব্যক্তিগত বিষয়। আমরা যেইভাবে ঘরটাকে সাজিয়ে রাখতে পারবো আমাদের ঘর কিন্তু ঠিক সেই রকমই থাকবে। আর আমি সবসময় আমার বেডরুম থেকে শুরু করি কিচেন, সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সব সময় সব কাজ তো অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, অফ ক্যামেরাতেও কিন্তু অনেক কাজ আমাদের সেরে ফেলতে হয়। ওদিকে বেডরুম দুটো খুব ভালো করে আমার গোছানো হয়ে গেছে, আর তার সাথে তোমরা তো দেখতেই পেলে যে ফার্নিচারগুলোও মোটামুটি আমি ডাস্টিং সেরে ফেলেছি। আর তারপরে দেখো চলে এসেছি এখন কিচেনে। ভাবলাম কিচেনে যে কৌটোগুলো রাখা রয়েছে সেগুলো একটুখানি ক্লিন করে নিই। আসলে প্রত্যেক দিন রান্না করার পরে না সেই রকমভাবে ক্লিন করার সময় কিন্তু আমার হয়ে ওঠে না। আর এই যে কৌটোতে ঘিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির গরুর দুধের বানানো ঘি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, তারপরে এই যে র্যাকটা রাখা রয়েছে, র্যাকের মধ্যে কৌটোগুলো না একটুখানি তেল চিটচিটে হয়ে গিয়েছিল, তো ভাবলাম এখন প্রত্যেকটা কৌটো নামিয়ে নামিয়ে আমি একটুখানি মুছে নিই। তো যথারীতি মুছে কিন্তু আবারও জায়গা মতো রেখে দিয়েছি। কৌটোগুলোর সাথে সাথে নিচে যে কাপগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু আমি মুছে রেখেছি। তারপরে এই যে পাশেই ইয়েলো ঝুড়িটা রয়েছে, এই ঝুড়িটাও একটুখানি মুছে নিলাম। তারপরে এই যে এখানে কিছু প্লেট রাখা রয়েছে সেগুলো আমি মুছে রাখলাম। আর এই যে জলের বোতল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আবারও জায়গা মতো ঠিকঠাক রেখে দিয়েছি। মোটামুটি আমার সকালে যা যা ক্লিনিংয়ের কাজগুলো ছিল সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে ঘর দুটো আমি চটজলদি ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে কিন্তু ঘর দুটো মুছেও নিতে হবে। আর এই যে দেখো, সকালের দিকে এই কাজগুলো যদি করা হয়ে যায় না হাতে কিছুটা সময় নিয়ে, তারপরে দেখবে আর তো বাকি থাকে রান্নাবান্নার কাজ, সেগুলো অনায়াসে শেষ করে নেওয়া যায়। বন্ধুরা, আমাদের প্রতিদিনের সংসারের যে কাজগুলো থাকে সেগুলো প্রায় একই ধরনেরই কিন্তু হয়ে থাকে, তবে এই কাজগুলো ভালোবাসার সাথে করি বলেই হয়তো এই কাজগুলোর মধ্যে কখনো কিন্তু একঘেয়েমি আসে না। আর আমি প্রতিদিনই চেষ্টা করি এই কাজগুলোর মধ্যে একটুখানি নতুনত্ব আনার, যে কারণেই হয়তো আমার এই কাজগুলো এক প্রকার একটা ভালোবাসার সাথে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমার এই অভ্যাসগুলোর কারণে কিন্তু আমার ঘর বাড়ি সবসময় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর এরই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে যা যা কাজকর্ম ছিল সমস্তটাই কিন্তু সেরে নিয়েছি। আর ওদিকে ভাতটাও রান্না করে নিয়েছি, যদিও আজ কিন্তু তরকারি রান্না করার একদমই কোনো ব্যাপার ছিল না, কারণ কালকের বেশ কিছু তরকারি এখনও রয়েছে, তো সেইগুলোই একটুখানি গরম করে নিয়েছি। আর তারপরে দেখো স্নানটাও কিন্তু সেরে নিলাম। স্নান করে প্রতিদিনের মতো যেমন তুলসী গাছে জল দিয়ে থাকি আজকেও কিন্তু তেমনটা করে নেব। তুলসী গাছে জল দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়াও কিন্তু এর মধ্যে সেরে নিয়েছি, যদিও আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো, তারপরে এই কানের জোড়া, এই কানেরটা সবসময় আমি পরে থাকতাম, তবে হঠাৎ দুপুরবেলা দেখলাম কান থেকে একটা কানের খুলে গিয়েছে, তো তখন আমি চটজলদি আর একটা কানেরও কিন্তু খুলে রেখে দিলাম, কারণ হারিয়ে যাওয়ার চান্স ছিল, তো সেই কারণেই।
আর এই যে দেখো তারপরে কিছুটা ফলও কেটে নিয়েছি, যেটা খেয়ে নিলাম। আর এখন ওই মোটামুটি বিকেল 4টে মতন বাজছে। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এই যে গাছগুলো রাখা রয়েছে এই জায়গাটা না একটুখানি নোংরা ছিল, তো ঠিক মনে থাকতো না বিকেলবেলা যখন কাজগুলো করতাম। আজ একদম মনে করে প্রথমে এই কাজটাই কিন্তু সেরে নিলাম। এই জায়গাটাতে না সারাদিনই কিন্তু একটানা বেশ আলোটা আসে সূর্যের, আর তার মধ্যে এখন তো রোদের তাপটা বেশ অনেকটাই বেশি, যে কারণে প্রত্যেকটা টবের মাটি কিন্তু বিকেলবেলার দিকে দেখি শুকিয়ে যায়। যে কারণে সকালবেলা যেমন গাছগুলোতে জল দিয়ে থাকি, বিকেলেও কিন্তু সেইভাবেই জলগুলো দিই। আর আমি না সবসময় যখনই জল দিয়ে থাকি তার সাথে সাথেই গাছের পাতাগুলোও কিন্তু ধরে ধরে এভাবে পরিষ্কার করার চেষ্টা করি। বাইরে যেহেতু গাছগুলো থাকে সেই কারণে গাছের পাতাগুলো না প্রচণ্ড ধুলোবালি লেগে থাকে জানো তো। আর আমি চেষ্টা করি পাতাগুলো যেন ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারি, এতে করে গাছের পাতাগুলো যেমন চকচকে লাগে তার সাথে গাছগুলোও কিন্তু বেশ ভালো থাকে। আর এই তো বন্ধুরা, ওদিকে গাছগুলোর সামান্য কিছুটা যত্ন করে নিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি এদিকের উঠোনটা ঝেড়ে নিতে। কি আর বলি বন্ধুরা, প্রত্যেক দিন এত পরিমাণে হাওয়া হচ্ছে, বাড়ির যত ধুলোবালি আছে যেমন ঘরে ঢুকে যাচ্ছে, তারই সাথে সাথে উঠোনটাও কিন্তু একদম ধুলোতে ভরে যাচ্ছে। আর তারই সাথে তো গাছের পাতা ঝরে পড়ছেই, যে কারণে এতটাই উঠোন ঝাড়তে অসুবিধে হয়। মানে উঠোন ঝাড়তে গেলে নিজের গায়েও বেশ ধুলোবালি কিন্তু চলে আসে, যে কারণে প্রত্যেক দিন আমি কিন্তু ঘর উঠোন ঝাড়ার পরে একটুখানি নিজেও ফ্রেশ হয়ে নিই। উঠোন ছেড়ে নিয়ে এই যে দেখো চলে এসেছি এখন বেডরুমে এসে ড্রেসিং টেবিলের কিছু উলটপালট জিনিসগুলো জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে দেখলাম পাম গাছের মাটিটা ভেজা রয়েছে না শুকনো, তো দেখলাম ভেজাই রয়েছে, তাই আজ আর জল দিলাম না। আর তারপরে ঘড়িতে দেখলাম ওই 5:30 পার হয়েছে, যে কারণে সন্ধ্যেটা ঘরের মধ্যে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো চলে এসেছি আমি এখন কিচেনে এসে একটুখানি দুধ চা বানিয়ে নিচ্ছি। সকালের দিকে ওই যে বলেছিলাম র চা খেয়েছি, তাই সন্ধ্যেবেলা ভাবলাম একটুখানি দুধ চা বানিয়ে নিই। তো যথারীতি দুধ চা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ভাবলাম যে শুকনো কাপড়গুলো রয়েছে সেগুলো তো আজ আর ভাঁজ করা হয়নি, তো এখন ধীরে ধীরে কাপড়গুলো ভাঁজ করে নিই। আজকে না কাপড়ের পরিমাণ কিন্তু খুব একটা বেশি ছিল না। এই যে মায়ের দুটো শাড়ি রয়েছে, তার সাথে সায়া রয়েছে, আর আমারই একটা নাইটি। কেননা এখন প্রতিদিনের কাপড়গুলো যেহেতু প্রতিদিনই শুকিয়ে যাচ্ছে এক বেলার মধ্যেই, সেই কারণে জামা কাপড়ের পরিমাণটা কিন্তু অনেকটাই কম হচ্ছে। তো ধীরে ধীরে সমস্ত কাপড়গুলো কিন্তু একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।